পুলিশের চরিত্রটাই আসলে এমন হয়ে গেছে যে কেউ যদি তাদের অধিকার নিয়ে রাজপথে নামে বা কেউ যদি তাদের ন্যায্য দাবি নিয়ে রাজপথে নামে, ফ্যাসিস্ট সরকার তাদেরকে 16 বছর যাবত যে শিক্ষা দিয়েছে তারা তাদের সেই শিক্ষায় তারা মানে তার প্রতিফলনই তারা দেখাচ্ছে, তাছাড়া আর কিছুই না। সেক্ষেত্রে কি আপনি মনে করেন যে পুলিশ প্রশাসনের ভিতরে চেঞ্জ আনার দরকার আছে বাংলাদেশে? অবশ্যই চেঞ্জ আনার দরকার আছে। কালকে আমাদের অনেক মেয়ে ছিল, যেমন ছেলে মেয়ে সমসময় ছিল। মেয়েদের উপর যে ওনারা লাঠিচার্জ করলো, মেয়েদের উপর কিন্তু ফিমেল পুলিশ দিয়ে ওনারা লাঠিচার্জ করে নাই, ওনারাই লাঠিচার্জ করছে। আর এটা আসলে ভাবা যায় না। আর যেখানে কিনা পুলিশ স্টুডেন্টদের উপরে কেন হাত দিবে, স্টুডেন্টদের গায়ে পুলিশ কেন হাত দিবে? এমন হয়তো যে আমরা রাষ্ট্রবিরোধী কোনো কাজ করতেছি বা আমরা কোনো হাঙ্গামা করতেছি, তাহলে একটা ব্যাপার ছিল। যেখানে আমাদের দাবিগুলো যৌক্তিক, সেখানে কেন পুলিশ আমাদের গায়ে হাত দিবে? এই প্রশ্নটা আমার প্রশাসনের কাছে, যে 2024-এ জুলাই আগস্টের আন্দোলনে আমরা যে ফ্যাসিস্ট সরকারকে দেশ থেকে বিতাড়িত করলাম, 2025-এ ফেব্রুয়ারি থেকে এবার আমাদের উপর সেই একই রকম নির্যাতন বা একই রকম সবকিছু আমাদের সহ্য করতে হচ্ছে কেন? আপনাদের লাগাতার কর্মসূচি লাগাতার হ্যাঁ, লাগাতার চলবে। আমাদের দাবি আদায় না হওয়া পর্যন্ত, যেহেতু আমরা রাজপথে নেমেছি, আমাদের পিঠ আসলে মাটির পিছনে থেকে গেছে, দেয়ালে থেকে গেছে, এখন আর ঘরে ফেরার কোনো জায়গা নেই। কারণ 16 বছর যাবত আমরা অনেকবার অনেকভাবে অনেক জায়গায় বৈষম্য শিকার হয়েছে। আমি হসপিটালে যাচ্ছি, হসপিটাল থেকে আমাকে নার্স যারা কিনা আমাদের সহকর্মী, তারা আমাদেরকে বলছে যে আপনারা কেন আসছেন, আপনারা তো ম্যাটস, আপনারা কেন আসছেন? আমরা কেন ওনাদের কাছ থেকে এই কথা শুনবো? এটা তো আমাদের হইতে পারে না। একটা কোর্স কারিকুলাম রেখেছে, সেটা কেন অসম্পূর্ণ হবে? যেখানে ইঞ্জিনিয়ার ডিপ্লোমা যারা, তাদের হায়ার এডুকেশন আছে, আমাদের কেন থাকবে না? না, একই এলাকা থেকে না, সারা 64টা জেলা থেকেই আছে। আমি ঢাকা থেকে আসছি, ঢাকা শ্যামলী থেকে। হ্যাঁ, 64টা ডিস্ট্রিক্টেরই ছেলে মেয়ে আছে, এবং গতকালকে বাংলাদেশের 64টা ডিস্ট্রিক্টের ছেলে মেয়েই ছিল। কিছুক্ষণ আগে এখানে আশেপাশে যে মেয়েগুলো ছিল, ওরা সবাই ফরিদপুর থেকে ছিল। ধন্যবাদ।